আজকে আমি আলোচনা করব যে মেষ রাশির 2026 সালটা কেমন যাবে। দেখুন, আমাদের যে 12টা রাশি আছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই যে রাশিগুলোর নাম আমি বললাম, আমি 12টা রাশির নাম কিন্তু আপনাদের বলেছি। এই 12টা রাশির মধ্যে আজকে আমি আলোচনা করব মেষ রাশি। 12টা রাশির মধ্যে সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশির 2026 সালটা কেমন যাবে। দেখুন, নতুন যখন একটা বছর শুরু হয় বা শুরু হতে যাচ্ছে, জাস্ট কয়েকটা দিন মাত্র বাকি আছে নতুন বছর আসতে, তখন জানবেন আমাদের কিন্তু একটা চিন্তা হয়। কি চিন্তা হয়? যে বছরটা আমার কেমন যাবে, সময়টা কি আমার ভালো যাবে না খারাপ যাবে। কারণ দেখুন, মানুষের মনের মধ্যে কিন্তু অনেক রকমের স্বপ্ন থাকে, মানুষের মনের মধ্যে অনেক রকমের সমস্যাও থাকে। সে কি এই সমস্যাটা এই বছরে কাটিয়ে উঠতে পারবে? নতুন বছরে কি তার চাকরি হবে, ব্যবসা হবে? নতুন বছরে কি তার বিবাহিত জীবনটা ভালো হবে? যাদের বিয়ে হয়নি তাদের কি বিয়েটা হবে? অর্থাৎ দেখুন, যার যে জিনিসটার সমস্যা সে কিন্তু সেটা ভাবতে থাকবে, এটা তো স্বাভাবিক জিনিস। আমি টোটালটাই টাচ করব, যে মেষ রাশির A to Z সবটাই আলোচনা করব 2026 সাল। প্রথম বলবো, দেখুন মেষ রাশিতে আমরা কি কি দেখতে পাই। মেষ রাশির অধিপতি কিন্তু মঙ্গল, এবং আমরা দেখতে পাই অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, যে 27টা যে আমাদের নক্ষত্র আছে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, এরকম করে যে 27টা যে আমাদের নক্ষত্র আছে, আমরা তিনটে নক্ষত্র কিন্তু মেষ রাশিতে দেখতে পাই, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। তো দেখুন, এবার একটা কথা আপনাদের বলে দিই এখানে। এবার দেখুন, মেষ রাশির কিন্তু শনি 7.5ও শুরু হয়েছে, এটা আশা করি আপনারা এতদিন সবাই জেনে গেছেন কম বেশি। কারণ শনি বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি তিনটে রাশির কিন্তু বর্তমানে শনি 7.5 চলছে। শনির সাড়ে সাথে চলছে, মীন রাশির শনির সাড়ে সাথে চলছে, মেষ রাশির শনির সাড়ে সাথে চলছে, এবং কুম্ভ রাশিরও কিন্তু শনির সাড়ে সাথেই চলছে। তাহলে আজকে যেটা আমরা আলোচনা করছি মেষ রাশি, দেখুন শনির সাড়ে সাথে চলার অর্থই হচ্ছে, মনে রাখবেন, আমাদের প্রত্যেকটা জিনিস খুব সন্তর্পণে পা ফেলতে হবে, এবং সঠিকভাবে চিন্তা ভাবনা করে কিন্তু কাজটা করতে হবে, যে কোনো কাজ। কারণ শনির সাড়ে সাথে মানে যে খারাপ তা কিন্তু একদমই নয়। আমি বারবার করে আপনাদের বলেছি, যদি দেখেন শনির প্রচণ্ড নেগেটিভ অবস্থায় আছে, খারাপ অবস্থায় আছে আপনার হরস্কোপে, তখন শনির দোষটা পারলে কাটিয়ে নেবেন, তাহলে আরও ভালো রেজাল্ট আপনারা পাবেন। এবার দেখুন, পারতপক্ষে আমাদের কি করা উচিত। দোষ কাটানো তো পরের ব্যাপার, আগে আমাদের যেটা বেসিক মেনটেন করা উচিত সেটা হচ্ছে যে আমরা দুম করে কোনো কাজ করব না যখন আমাদের শনির সাড়ে সাথে চলবে। অর্থাৎ খুব চিন্তা ভাবনা করে কাজ করবেন। মনে করুন আপনি কোথাও ইনভেস্ট করবেন, বা রিয়েল এস্টেটে আপনি ইনভেস্টমেন্ট করলেন, কোথাও একটা বাড়ি কিনলেন বা জমি কিনলেন, বা আপনি নতুন কোনো ব্যবসায় টাকা ঢাললেন, আগে ভালো করে যাচাই করে নেবেন আপনার বিজনেস প্ল্যান আপনার কাছে আছে তো, সেই ব্যবসায় প্রফিটেবল মার্জিন কতটা হতে পারে, ওখানে আপনার কম্পিটিটর কতজন আছে, দেখুন টোটালটা একটু দেখুন। মোট কথা, যখন শনি সাড়ে সাথে চলবে, আমি এত কথা এই জন্যে আপনাদেরকে বলছি, কারণ আপনি যখন কোথাও কোনো টাকা ঢালবেন, টাকাটা নিশ্চয়ই কিন্তু 1 লাখ বা 2 লাখ টাকা নয়, অনেক টাকা, একটা হিউজ অ্যামাউন্ট। নিশ্চয়ই আপনি হয়তো লোন করে একটা ব্যবসা বা কোনো একটা কাজ শুরু করতে চলেছেন, বা অন্য কারোর থেকে হয়তো নিয়েছেন, বা আপনার কাছে হয়তো আছে, সেটা হয়তো আপনার অনেক বছরের জমানো টাকা। কেউ তো দেখুন টাকা হারাতে চায় না বা নষ্ট করতেও চায় না, সবাই দুটো লাভের জন্যই কাজ করে। কিন্তু আমার বলার বক্তব্য, অনেক মেষ রাশির মানুষ কিন্তু দুমদাম করে কাজ করে কিন্তু প্রচুর টাকা নষ্ট করে অলরেডি ফেলেছেন। কারণ আমি অনেকে যারা আমাকে দেখিয়েছেন, যাদের আমি মেষ রাশি পেয়েছি, তারা কিন্তু এই সমস্যায় ভুগতে শুরু করেছে 2025 সাল থেকে। কারণ দেখুন, শনির সাড়ে সাথে মানে হচ্ছে আমাদেরকে সবসময় একটা লোভ দেবে, এবং এই লোভের বশবর্তী হয়ে কিন্তু আমরা স্বাভাবিকভাবে কিন্তু অনেক বড় বড় ভুল করে ফেলব। তাই আপনি ব্যবসা করবেন, জীবনে অনেক বড় হতে চান, খুব ভালো কথা, এটা কোনো অন্যায় কিছু না, কিন্তু একটু চিন্তা ভাবনা করে করবেন, তবে কিন্তু আপনার 2026 সাল কিন্তু কোনো সমস্যা হবে না। দেখুন, রাশি অনুযায়ী যদি আমি বিচার করি, 2026টা কিন্তু রবির বছর। কারণ 2026, 2026, 6 আর 2 8 আর 2 10, এই 10 মানে হচ্ছে 1+0=1, অর্থাৎ রবির সংখ্যা, রবির বছর। 2026টা কিন্তু রবির বছর, এবং আমরা দেখতে পাই মেষ রাশিতে কিন্তু রবি তুঙ্গস্থ হয়। স্বাভাবিকভাবে রবির বছর যখন মেষ রাশি কিন্তু ভালো কিছু পাইয়ে দেবে। প্রথমত আপনার সম্মান আপনি ফিরে পেতে পারেন 2026 মেষ রাশির মানুষ। যাদের বদনাম হয়েছিল প্রচুর, আপনাকে অনেক রকমের বদনাম নিতে হয়েছিল, আপনাকে হয়তো কাজ থেকে বের করে দিয়েছিল কোনো চুরির অপবাদ দিয়ে,
বা আপনাকে হয়তো বলেছিল যে আপনি মানে ফিটনেস আপনার নেই বা আপনি আনফিট, কাজের জন্য আপনি উপযুক্ত না, এরকম যদি আপনার সাথে ঘটে থাকে তবে কিন্তু 2026 সালে কর্তৃপক্ষ কিন্তু আবার আপনাকে ইনভাইট করবে সেই কাজে যোগ দেওয়ার জন্যে। কারণ তারা তাদের ভুলটা কিন্তু বুঝতে পারবে এবং আপনার গ্রহণযোগ্যতাটাও কিন্তু তারা বুঝতে পারবে। অর্থাৎ 2026-এ আপনার হারানো সম্মান, হারানো কাজ, এইগুলো কিন্তু আপনি ফিরে পাবেন। নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, যারা নতুন করে কিছু করতে চাইছেন, চাকরির জন্য করতে চাইছেন, যদি আপনি দেখেন আপনার হরোস্কোপে রবির পজিশনটা ভালো আছে বা আপনার জন্মকালীন হরোস্কোপে রবি যদি মেষ রাশিতে থাকে বা সিংহ রাশিতে থাকে, তাহলে মনে রাখবেন আপনার কিন্তু এই 2026 সালে কিন্তু ভালো বড় কোনো বেসরকারি বা সরকারি চাকরির যোগ কিন্তু অবশ্যই অবশ্যই আছে। এই প্রসঙ্গে আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে দেখুন মেষ রাশি সাপেক্ষে একাদশে কিন্তু আপনার রাহু বসে আছে, মনে রাখবেন, কিন্তু দ্বাদশে শনি বসে আছে এবং বর্তমানে আমরা দেখছি মিথুনে কিন্তু বসে আছে বৃহস্পতি। দেখুন একাদশে রাহু মানে হচ্ছে আপনার ইনকামের জায়গায়, অর্থাৎ ইনকাম কিন্তু আপনার আসবে। যারা যারা মেষ রাশির মানুষ, এই রাহু কিন্তু আপনাকে ইনকাম দেবে, অর্থ কিন্তু আসবে। সাথে সাথে মনে রাখবেন রাহু কিন্তু আবার কিন্তু আপনার কিন্তু অর্থ নিয়েও নিতে পারে, তাহলে সেই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ 2026-এ যেমন আপনার একদিকে অফুরন্ত ইনকাম আসতে পারে, ঠিক তেমনিভাবে বিশেষ করে যাদের ফাটকা ইনকাম বা রিয়েল এস্টেট থেকে ইনকাম বা যারা ব্রোকারি করে, এখন তো প্রচুর মানুষ এই সব কাজের সাথে যুক্ত থাকেন, তাদের কিন্তু হঠাৎ হঠাৎ করে বড় বড় কোনো লাকিলি কোনো কাজ কিন্তু বেঁধে যেতে পারে, কিন্তু সেই অর্থ কিন্তু ধরে রাখাটা একটু চাপের হবে। আর যেহেতু শনি 7.5 চলছে মেষ রাশির, লোভ বর্জন করবেন, মনে রাখবেন লোভ করতে যাবেন না। লোভ করলে কিন্তু আপনি কোনো বিপদে পড়তে পারেন। আপনি হয়তো কোম্পানির থেকে লুকিয়ে কিছু অর্থ নিলেন বা কোনো মানুষকে ঠকিয়ে প্রচুর অর্থ নিয়ে নিলেন, আপনি কিন্তু বড় বিপদে পড়বেন। কারণ মনে রাখবেন শনি মানেই কিন্তু আপনাকে সততার নির্দেশ দেয়, সৎ পথে থাকার নির্দেশ দেয়। আপনি কাজ করুন, কষ্ট করে কাজ করুন, কোনো অসুবিধা, কিন্তু লোভটাকে সবসময় বর্জন করবেন। তাহলে দেখবেন আপনার কোনো অসম্মান হবে না, আপনার সম্মানও বজায় থাকবে। এবং আর একটা কথা বলে দিই আপনাদের কিন্তু কাজের কৃতিত্বটাও কিন্তু এই বছরই আপনারা পাবেন। অর্থাৎ আপনি যে কাজ করছেন সেখানে আপনার যোগ্যতার মাপকাঠি অনুযায়ী আপনার ভালো পোস্ট পাওয়া বা আপনার স্যালারি বেড়ে যাওয়া বা আপনি পছন্দসই জায়গাতে জবটা ট্রান্সফার হওয়া, এই সুবিধাগুলো কিন্তু 2026-এর প্রথমের দিকেই কিন্তু আপনি পাবেন। খুব বেশি দেরি আপনাকে করতে হবে না, প্রথম 3 মাসের মধ্যেই কিন্তু আপনি এই সুবিধাগুলো কিন্তু মেষ রাশির মানুষরা পাবে। তাহলে একাদশে রাহু আছে, আমি বলে দিলাম, এই জায়গাটা খেয়াল রাখবেন। ইনকাম কিন্তু আসতে থাকবে, কিন্তু ইনকামটা কিন্তু বেরিয়ে যেতে পারে। গাড়ি কেনার একটা যোগ আছে, যারা ব্যবসায়িক কারণে গাড়ি কিনতে চাইছেন বা খুব দরকারে আপনারা গাড়ি কিনতে পারেন, রাহু আপনাদের গাড়ি দিতে পারে 2026-এ। এবং নতুন কোনো জমি যারা বা বাড়ি কিনতে চাইছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। কারণ মনে রাখবেন মঙ্গল, আমি বারবার করে আপনাদের বলি, জায়গা জমি বা ভূমির কারক কিন্তু মঙ্গল। মঙ্গল ভালো না থাকলে এইগুলো কখনোই আসে না। তো স্বাভাবিক কারণে আপনারা কিন্তু এটা পাবেন। যারা যারা মেষ রাশির মানুষ তারা কিন্তু অবশ্যই এটা পাবেন, এটা কিন্তু মনে রাখবেন। নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ মেষ রাশির জন্য, সেটা হচ্ছে আপনার কোনো আত্মীয় স্বজনের মাধ্যমেও কিন্তু আপনি মারাত্মকভাবে উপকৃত হতে পারেন। তাদের কোনো সুপরামর্শ আপনার কোনো উন্নতির মার্গ প্রদর্শন হতে পারে। কোনো একটা ভালো মানুষ কিন্তু আপনাকে সাহায্য করতে এগিয়ে আসতে পারে, কারণ তৃতীয় বৃহস্পতি আছে, এই বৃহস্পতি এরপরে চতুর্থে বৃহস্পতি যাবে, অর্থাৎ আপনার 4th হাউসে বৃহস্পতি কিন্তু আপনাকে অনেকটাই কিন্তু সুখ দেবে এবং ফ্যামিলিগত ব্যাপারে কিন্তু আপনি সুখী থাকবেন। আপনার পরিবারের সাপোর্ট কিন্তু আপনি পাবেন, আপনার মায়ের সাপোর্ট পাবেন, আপনার যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে আত্মীয় স্বজন তাদেরও কিন্তু আপনারা সাপোর্ট পাবেন। তারা কিন্তু আপনাকে কোনোভাবে খারাপ পরামর্শ কিন্তু অবশ্যই দেবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু মনে রাখতে হবে একটা কথা বলে দিই, এখন কিন্তু আপনার রাশি সাপেক্ষে পঞ্চমী কেতু বসে আছে, অর্থাৎ এই সময় মেষ রাশির মানুষদের মধ্যে কিন্তু নানান ধরনের কিন্তু আজে বাজে চিন্তা আসতে পারে, একটু ভীতু সন্ত্রস্ত আপনারা হতে পারেন, মনের মধ্যে একই জিনিস বারবার কিন্তু আসা যাওয়া করতে পারে, অর্থাৎ একটা মাইন্ড স্যাটিসফ্যাকশনের কিন্তু একটা অভাব কিন্তু এই সময় বর্তমানে আপনার আসতে পারে। যখন কেতু সরে যাবে তখন আবার ঠিক হবে। তাছাড়া শনির সাথেও চলছে, সেই জন্য সবসময় মনে রাখতে হবে। আর একটা জিনিস আপনাদের বলে দিই, যে গাড়ি ঘোড়া থেকেও কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। যারা নিজেরা ড্রাইভ করবেন, 2 চাকা হোক 4 চাকা হোক, একটু সাবধানে চালাবেন, ধীর স্থিরভাবে চালাবেন, তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না।
তাড়াহুড়ো করে করে যদি কোনো কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি মহা বিপদে পড়ে যেতে পারেন। এটা কিন্তু অবশ্যই একটু মনে রাখতে হবে যারা মেষ রাশির মানুষ। কারণ 2026 সাল আপনার শনি সাড়ে সাথে চলছে পূর্ণমাত্রায়। এই সময় তাড়াহুড়ো করে যে কোনো কাজ করলে তাড়াহুড়ো করে যদি গাড়ি চালান সেই ক্ষেত্রেও কোনো ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে। আপনি যদি এইগুলো সতর্ক থাকেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভালো। মেষ রাশির মানুষরা অবশ্যই প্রতি শনিবার করে কিন্তু নিরামিষ আহার করে এবং যে কোনো একটা সেদ্ধ খেয়ে, বা মনে রাখবেন 2026 সাল মেষ রাশির মানুষরা নিরামিষ শনিবারের দিনকে নিরামিষ আহার করে এবং যে কোনো একটা সেদ্ধ বা পোড়া, যে কোনো সেদ্ধ বা পোড়া খেয়ে শনি মন্দিরে বা বড় ঠাকুরের মন্দিরে আপনারা নিজের নাম গোত্র দিয়ে অবশ্যই পুজো দেবেন। নিজের নাম গোত্র দিয়ে অবশ্যই পুজো দেবেন। তাতে করে কিন্তু আপনাদের অনেক রকমের সমস্যার সমাধান হবে এবং আপনারা কিন্তু দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এই জাতীয় কিছুর থেকে কিন্তু অনেকটা কিন্তু আপনারা বিপদমুক্ত থাকবেন। এবং ওম শাং শনিশ্চরায় নমঃ, ওম শাং শনিশ্চরায় নমঃ। যাদের যাদের হরস্কোপে দেখছেন শনি অত্যন্ত নেগেটিভ আছে বা খারাপ জায়গায় বসে আছে, তারা এই মন্ত্র প্রতিদিন 12 বার করে জপ করুন শনিদেবের নাম করে, ওম শাং শনিশ্চরায় নমঃ, প্রতিদিন 12 বার করে। অথবা আপনি হনুমান চালিসা, যারা শনিদেবের মন্ত্র পাঠ করতে পারবেন না তারা হনুমান চালিসা রোজ জপ করুন, সেটাও আপনাদের পক্ষে যথেষ্ট অনুকূল হবে, এইটুকু বলতে পারি। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। আর অবশ্যই যারা মেষ রাশির মানুষ মনে রাখবেন কিন্তু হয় পুজো দেবেন প্রতি শনিবার করে, পুজো দেওয়াটা খুব ভালো হবে, না হলে হনুমান চালিসা জপ করুন। ধন্যবাদ।